আজকে এখানে পাঠক হিসেবে আসছি, ভালোবাসা থেকে আমি এটা আগে আসি, আমি চেষ্টা করি। আমি চাই যে এটা দেখে আরো অনেকেই আগে আসুক, সবাই একটু একটু করে আগে আসলে এই জিনিসগুলোতে শিল্প সাহিত্য সংস্কৃতিতে এটা আরো ভালো পৃষ্ঠপোষকতা পাবে। আমাদের যে কথা হচ্ছিল পাঠচক্র নিয়ে, পাঠচক্রের প্রয়োজনীয়তা বা পাঠচক্রে আমাদের আরো কি যোগ করা উচিত, আমি যে জিনিসটা বলতে চাই, প্রথমত আমি নন্দনকানন এবং দৈনিক ফেনী প্রতি কৃতজ্ঞতা এবং আমাদের রিজভি ভাই এবং মাসুদ দুইজনকে আমার ধন্যবাদ জানাতে চাই। কারণ এই ধরনের একটা কাজ, যে কোনো জিনিস নতুন করে শুরু করে একটা পর্যায়ে নিয়ে যাওয়া পর্যন্ত একটা পরিশ্রমের কাজ, একটা কষ্টকর কাজ। আর শিল্প সাহিত্য সংস্কৃতির এবং এই যে পাঠচক্র, এটা তো আমাদের বর্তমান যে প্রেক্ষাপটে এটা বোরিং কাজ। এই ধরনের একটা কাজ আসলে আগায় নিয়ে যাওয়াটা অনেক টাফ, অনেক ধৈর্যের ব্যাপার, অনেক পরিশ্রমের ব্যাপার। তো পাঠচক্র আজকে পর্ব 8-এ আসলো। আমি আশা করব পর্ব 8 থেকে 80, 80 থেকে 800 আমার একটা আবদার বলেন বা দাবি বলেন, এটা থাকবে যে দৈনিক ফেনী এবং নন্দকানন যাতে এই পাঠচক্রটা যে 8 পর্বে, এটা যাতে ভবিষ্যতেও আপনাদের কষ্ট হবে কিন্তু আপনারা এটা কন্টিনিউ করে যাবেন, এবং আমরা আমাদের জায়গা থেকে সাধ্যমতো চেষ্টা করবো আপনাদের পাশে থাকার, পাঠচক্রটা যাতে কন্টিনিউ হয়। আমরা যদি এবার কন্টিনিউ করে যেতে পারি, ইনশাল্লাহ এটা একটা ভালো জায়গায় পৌঁছাবে। আর আমার জায়গা থেকে, আমার ছোট সামর্থ্য থেকে যতটুকু সম্ভব, যখনই আমি আছি, সঙ্গে থাকবো। ধন্যবাদ।